একসময় হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থানের ঠিকানা ছিল ফেনীর দোস্ত টেক্সটাইল মিলস। লোকসানের মুখে 2011 সালে বন্ধ হওয়ার পর থেকে 21 একরের বিশাল জায়গা জুড়ে কারখানাটি এখন পড়ে আছে অযত্নে অবহেলায়, পরিণত হয়েছে অনেকটা ভুতুড়ে বাড়িতে। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে মিলটি চালু করা গেলে কর্মসংস্থানের পাশাপাশি ফেনীর অর্থনীতি আরও সমৃদ্ধ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। প্রতিনিধি আহসানুল্লাহর পাঠানো তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। স্থানীয় বেকার সমস্যা সমাধান ও অর্থনীতি সমৃদ্ধ করতে 1965 সালে ফেনী সদরের রানীরহাট এলাকায় ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠে দোস্ত টেক্সটাইল মিলস। প্রায় 21.5 একর এলাকা জুড়ে সুবিশাল এই কারখানায় একসময় কাজ করতেন 1000-এরও বেশি শ্রমিক। 1972 সালের জাতীয়করণের পর থেকে লাভজনকও ছিল মিলটি। এখানকার উৎপাদিত সুতা রপ্তানি হতো বিদেশেও, কিন্তু আধুনিকায়নের অভাবে 1993 সাল থেকে লোকসান গুনতে থাকে কারখানাটি। 1997 সাল থেকে সার্ভিস চার্জ পদ্ধতিতে উৎপাদন করেও দেখা যায়নি লাভের মুখ। ফলে 2011 সালে কারখানাটি বন্ধ হয়ে যায় স্থায়ীভাবে। এরপর থেকে কার্যত ভুতুড়ে বাড়িতে পরিণত হয় দোস্ত টেক্সটাইল মিলস। আমি বিশ্বাস করি প্রায় 10,000 লোকের কর্মসংস্থান হবে, তাহলে অত্র এলাকার মানুষ উপকৃত হবে। এটা জাতীয় উন্নয়নে এই মিলটা অনেক ভূমিকা রেখেছে। আমি দীর্ঘদিন এখানে চাকরি করছি, এখন আমি বেকার হয়ে গেছি। আমাদের মিলটা চালু করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে। মিলটি চালুর বিষয়ে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এটি চালু করলে জনগণের যে কর্মসংস্থান হবে সেটির পরিমাণ বিনিয়োগের তুলনায় যদি সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে এই টেক্সটাইল মিলটি হয়তো সরকার চালু করার উদ্যোগ গ্রহণ করতে পারে। সুষ্ঠু পরিকল্পনা এবং উদ্যোগে অবিলম্বে চালু হবে দোস্ত টেক্সটাইল মিলস। স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সমৃদ্ধ হবে ফেনীর অর্থনীতি, এমন প্রত্যাশা ফেনীবাসীর। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।